বিকেলের নাস্তা, তার জন্য নিয়েছি 1 কাপ দুধ, দিয়ে দেব 1/3 কাপ চিনি, দিয়ে দেব হাফ টেবিল চামচ ইস্ট, দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে আমি ইস্টটা ভালো করে মেখে নেব। চিনিটা দুধের সাথে ভালো করে মিশে গেছে। আমি এখন দিয়ে দিব আটা। আমি বানাবো আটা দিয়ে। আটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে আমি ভালো করে মেখে নেব। তেলের সাথে ভালো করে মেখে নিয়েছি। এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখেন কতটা সফট হয়েছে, দেখেন অনেকটাই সফট হয়েছে। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন ডোটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে। আমি এতে বাতাসটা বের করে দেব, দিয়ে আমি 2-1 মিনিট ভালো করে মেখে নেব। আমি একটা রুটি বানিয়ে ফ্রিজের উপর নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি যে সাইজের নাস্তাগুলো বানাবো ওই সাইজের আমি লেচি কেটে নেব। এই যে এরকম করে আমি সবগুলো লেচি কেটে নেব। মোট 8টা লেচি হয়েছে। আমি এগুলো উঠে এনে একটা দিয়ে আমি নাস্তা বানিয়ে নেব। এগুলোকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, আর একটা লেচি দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। আমি এরকম লম্বাটে করে একটা রুটি বেলেছি। দেখেন রুটিগুলোকে এরকম করে আমি গোল করে নেব। এরকম করে আমি গোল করে নেব। আমি মুখটা ভালো করে এর সাথে এরকম চেপে চেপে লাগিয়ে দেব। এখানে আমার একটা হয়ে গেল। আমি এখন চাকুর সাহায্যে এরকম ডিজাইন করে একটু কেটে নেব। ডিজাইন করে আমি কেটে নেব। ডিজাইন করে কেটে নিয়ে এরকম করে 2 মাথা এক জায়গায় করে এরকম করে লাগিয়ে দেব। দেখেন হয়ে গেল একটা আমার নাস্তা। দেখেন কতটা সুন্দর হয়েছে, ফুলের মতো দেখতে। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। নাস্তাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ দুধ আর 1 চামচ চিনি। এই ঘুটে আমি নাস্তার উপরে এরকম করে ব্রাশ করে দেব। সবগুলোর উপরে এরকম করে ব্রাশ করে দেব। আমি আগে থেকে চুলাতে একটা সসপ্যান গরম বসিয়েছি। আমি দিয়ে দেব নাস্তা, দিয়ে আমি 30 থেকে 35 মিনিট বেক করে নেব। ঢাকা দিয়ে বেক করে নেব। এগুলো হয়ে গেছে। আমি এই ব্যাস নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর মিষ্টি মিষ্টি কালার এসেছে। আমি এগুলোতে ঘি ব্রাশ করে দেব। সবগুলোর উপরে সুন্দর করে ঘি ব্রাশ করে দেবো। আমি একটা ব্রেক করে নিয়েছি। আমি ওই প্লেটে আর একটা ব্রেক করে নেব। দেখেন ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর মিষ্টি কালার এসেছে। ভিতরটা কত সুন্দর, চাপ দিলে অনেক সফট। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখেন কত সুন্দর সফট, চাপ দিলে টিপসে যাচ্ছে। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, নিচের কালারটা কত সুন্দর কালার এসেছে। সবগুলোতেই এরকম সুন্দর কালার এসেছে।
কত সুন্দর ফুলের মতো ডিজাইন হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।